আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। একটু আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন রজব এবং শাবান মাস তোমাদের মাঝে চলে আসে, তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই দোয়াটা বেশি বেশি পড়লে কি হবে? এর অর্থ হলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন, আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দেন। বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান এবং রজব এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন, আপনি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজানুল মুবারক পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসআলা আছে, এই মাসআলাটা আমাদের সকলকে শুনতে হবে। সেটা হলো, কম বেশি আমরা সকলেই এই পৃথিবী থেকে কিন্তু বিদায় নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর পৃথিবী, এই পৃথিবী ছেড়ে আমাদের যেতে মন চায় না। তো আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাদের হায়াতগুলোকে দীর্ঘ করে দাও। এখন কথা হলো, কোন কাজের জন্য হায়াত বৃদ্ধির দোয়া করা জায়েজ আছে? আমরা তো দোয়া করি, আল্লাহ এখনো ছেলে মেয়েকে বিবাহ দিতে পারলাম না, আর একটু হায়াত দাও যেন বিবাহ দিয়েই মরতে পারি। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছে, সকাল বিকাল সব সময় দোয়া করে, আল্লাহ এখনো বিয়েই করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, বিবাহটা করি, বাচ্চা কাচ্চা হোক, তারপরে তুমি দুনিয়া থেকে নিয়ে নিও। কেমন জানি মনে হয় ওই কবরের মধ্যে গেলে আল্লাহ এই প্রশ্নগুলোই করবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম মনে হয় কি হয় না? ওই কবরের মধ্যে গেলে কখনো মুনকার নাকির প্রশ্ন করবে না, ছেলে মেয়েকে বিবাহ দিয়েই কি কবরের মধ্যে আসছো? কখনো প্রশ্ন করবে না, তুমি কি দুনিয়াতে একজন সফল রাজনৈতিকবিদ ছিলে? তুমি কি দুনিয়াতে একজন সফল ব্যবসায়ী ছিলে? তুমি কি দুনিয়াতে তোমার দুনিয়াবি কাজগুলো সঠিকভাবে পালন করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসছো? আচ্ছা বলুন তো, বুঝে থাকলে এই প্রশ্নগুলো কি ফেরেশতারা করবে? একটু কথা বলেন, জোরে বলেন না। না করবে? কখনো করবে না। তাহলে এখন প্রশ্ন হলো, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতারা কোন প্রশ্নগুলি করবে? মুনকার নাকির যে প্রশ্নগুলি করবে, ও আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কবরের মধ্যে ঢোকার সাথে সাথে মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুক, এই তিনটা প্রশ্ন করবে, আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা হায়াত বৃদ্ধি চাবা ভালো কাজের জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন কাজের জন্য? হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা জায়েজ আছে। আপনি হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবেন, বরকতের জন্য দোয়া করবেন। কোন কাজের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি শুধু রজব আর শাবান মাস নয়, এখান থেকে আমরা বুঝতে পারি আপনি 12টা মাস যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন তিনি কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে যখন আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, জীবনে বহুত পাপ করে ফেলেছি, এই দুনিয়াতে আমার পাপের কোনো শেষ নাই। ওগো আল্লাহ, তুমি না পবিত্র কোরআনের ভিতরে তোমার পয়গম্বর হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গাতে বলেছে, রমজানুল মুবারক ওটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে একজন পাপীকে ওগো আল্লাহ তুমি না জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দাও। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, গো আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি আমাকে বরকত দাও, অবাল্লিগনা রমাদান,
এবং তুমি আমাদেরকে আমাদের হায়াতগুলোকে ওগো আল্লাহ রমজানুল মুবারক পর্যন্ত বাড়িয়ে দাও। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ?